আজকে রবিবার, তো রবিবারে মানে ডবল প্রমোশন আমার কাজের, কারণ আমার কাজের দিদি ভাই আসেননি আর বলেননি যে আসবেন না, যার জন্য মানে আমার যাকে বলে একদম সকাল থেকেই ভাগ্যটা খারাপ চলছে। করতে গেলাম ঘুগনি, দেখালাম হয়ে গেল মটর, তারপরে দেখো যে বাজার টাজার করে পড়ে আছে, এই দেখো সব পড়ে আছে। আর ওই দেখো ওখানে জামা কাপড় রাখা আছে, সব ধুতে হবে, ওটা তো ওয়াশিং মেশিনে দিব। এক প্রকার মানে আরাম আছে। এইদিকে এসো একবার দেখে যাও কি অবস্থা। যাও যাও, এগুলো আমি এখন কোন মেশিনে ভরবো, এই যে এগুলো আমি এখন কোন মেশিনে ভরবো বলো। তারপরে আছে বাড়ি ঘর মোছা, মানে আমি এখন কি করব, কার বাড়ি পালাবো তাই ভাবছি। 10টা মনে হয় বাজতেই চললো, এই অবধি হয়ে আছে। এখন আমি ঘর ঝাড়ুটা হয়েছে সকালবেলায়, তারপরে বাজার রাখা আছে ব্যাগে, বাজার গোছাতে হবে, আজকে রবিবারের বাজার। হ্যাঁ, তারপরে এত কাজ, পালাতে ইচ্ছে করছে বাড়ি ছেড়ে। এরকমটাই হয় কাজ যদি জমিয়ে রাখা হয়, কারণ আমি তো আর জানতাম না আগের দিন থেকে যে কাজে আসবে না। আমি যদি জানতাম যে কাজে আসবে না, তাহলে আমি সব কাজই রাত্রে করে রাখতাম, সকালে এগুলো আমার থাকতোই না। সকালে শুধু আমার রান্না করা কাজ থাকতো আর ঘর পরিষ্কার করা, তাছাড়া আমি রাত্রিবেলাতেই সব করে রেখে দিতাম। কিন্তু এখন দেখো টিফিন করতে হলো, তারপরে এবার ঘরবাড়ি মুছতে হবে, বাসন ধুতে হবে, তারপরে আবার রান্না আছে। তো আর একটুও দেরি করলাম না, একদম শুরু করে দিলাম। গাছেও জল দিতে হবে, তো গাছে জল তো ও দিয়ে দিবে বলল। আর এদিকে দেখো আমার বাচ্চাটাও লেগে গেছে কাজে, যেহেতু আজ ছুটির দিন, সবাই বাড়িতে আছে। আর মেয়ের তো এখন পরীক্ষা হয়ে গেছে, ও তো এখন বাড়িতেই। তো বললো মা আমি এগুলো সব তুলে দিচ্ছি। তো দেখো এগুলো নোংরাগুলো সব ঝাড় দিয়ে আমি জড়ো করে রেখেছিলাম, ও প্যাকেটের মধ্যে সব ভরছে। আর আমি রান্নাঘরে যে দু একটা বাসন ছিল, তো ওখানে দাঁড়িয়ে তো বেশি বাসন ধোয়াই যায় না, আর আমি মানে ধুতেও পারি না বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মনে হয় ওই দিকটায় বাসন রাখা আছে, আর অনেক বাসন তো কালকে থেকে রাখা আছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অতটা ভালো ধোয়া হবে না। আর কড়াইগুলো একটু বসে না মাজলে ভালো মাজাও হয় না। দেখো ঝাড় দেওয়া হয়ে গেল মাম্মামের। এইবার আমি চলে গেলাম বাসনগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ রাত্রি থেকে বাসন রাখা আছে, জল দিয়ে ভিজিয়ে দিলে নরম হবে। আর তা করতে করতে আমি ঘরটা চলো মুছে নিই গা। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কাজ অনেকটা এগিয়ে গেল। বাসনে জল দিয়ে এলাম, এবার এক বালতি জল নিয়ে চলে এলাম। এবার ঘরগুলো ঝটপট ঝটপট করে মুছে নেব। ভাবছি যে কোন দিক থেকে শুরু করব, ঠাকুর ঘর থেকে শুরু করব না রান্নাঘর থেকে শুরু করব, কোন দিক থেকে শুরু করব। দেখলাম যে না, ঠাকুর ঘরটা পরে মুছবো, আগে এগুলো নোংরা আছে বেশি, এঁঠো আছে, তো আগে রান্নাঘর থেকেই শুরু করি। রান্নাঘর, শোবার ঘর, ব্যালকনি এগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে অন্য একটা নেতা দিয়ে আমি লাস্টে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। তারপরে এবার দেখো বসে গেছি একদম বাসন অভিযানে। বাসনও মাজা হয়ে গেল, আর এবার আমি অবুর দিচ্ছি। আর অনেক বেলা হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছ আমার সানসেটে একদম রৌদ্র চলে এসেছে, মানে অনেকটা বেলা হলে তবেই এখানে রোদ আসে। আর তোমার এখন তো গরমকাল, একটু তাড়াতাড়ি চলে আসছে। দেখো পরপর পরপর সব বাসন মাজা হয়ে গেল, কিছুটা মাজা অনেকটা টাইম লাগলো, কিন্তু সব কাজই হয়ে গেল, পুজো দেওয়াও হয়ে গেল। এখন আর একটা কাজ আছে রান্না, তো একটু খাওয়া দাওয়া করে এবার রান্না করব। ঠিক আছে।